যেহেতু গাড়ি চালাচ্ছি ঢাকা সিটির হালকা হালকা জ্যামের মধ্যে, তো ভাবলাম কেন না আপনাদের সাথে জ্যামে কিভাবে রিল্যাক্সে বাইক চালানো যায় সেই রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াট ইজ আপ ভাই লোকস, দিস ইজ লিমন ফ্রম দ্য লিমোনেটর। জ্যামের মধ্যে রিল্যাক্সে চালানোর জন্য তাহলে সবার ফার্স্টে আসবে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট। ঢাকা সিটির মধ্যে অনেক বেশি বেশি ক্লাচ চাপতে হয়, যার কারণে দেখা যায় আমাদের হাত ব্যথা হয়ে যায়। তো এটার জন্য কি করা যায়, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট দুই ধরনের হয়, একটা হলো ফুল ক্লাচ আর একটা হলো হাফ ক্লাচ। ঢাকা সিটিতে আপনি হাফ ক্লাচে গাড়ি চালালে সেক্ষেত্রে আপনার হাত সহজে ব্যথা হবে না। আমাদের হাতে কিন্তু অনেক ব্যথা হয় জাস্ট এই কারণেই। বাট হাফ ক্লাচের একটু অসুবিধাও আছে, আপনার ক্লাচ প্লেট তাড়াতাড়ি দুর্বল হবে। আমরা ম্যাক্সিমাম মানুষজনই ঢাকা সিটিতে হ্যান্ড গ্লোভস ইউজ করি না। কেন? ভাবি যে কাছেই তো, আশেপাশেই যাচ্ছি, তাহলে হ্যান্ড গ্লোভস কেন ইউজ করব। বাট দ্য ট্রুথ ইজ, আপনি খালি হাতে যখনই চালাচ্ছেন ঢাকা সিটির এই যে উঁচু নিচু গর্ত, মানে স্লো করতে হচ্ছে, ঘন ঘন ক্লাচ চাপতে হচ্ছে, এইসব জায়গাতে আপনার গ্লাভস না থাকার কারণে যেটা হবে, আপনার আঙ্গুলের উপর বেশি প্রেশার পড়বে, যার কারণে হাত তাড়াতাড়ি ব্যথা হবে। যার কারণে আমাদের অনেক সময় এই যে আঙ্গুল ব্যথা হয়ে যায়। যারা স্পোর্টস সেগমেন্টে বাইক চালায় তাদের রিস্ট ব্যথা হয়। রিস্ট কেন ব্যথা হয় এটার আরেকটা রিজন আছে, সেটা হলো যারা স্পোর্টস সেগমেন্টে বাইক চালায় তাদের রিস্ট ব্যথা হয় কারণ লিন করে অনেক প্রেশার পড়ে, হাতটা অনেক প্রেশার পড়ে। বাট এটা থেকেও পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে। সেক্ষেত্রে হলো যে, যেমন আমি যদি আমার কথা বলি, আমি যেটা পাইলাম, আমার হাইট একটু বেশি হওয়ার কারণে, মানে উচ্চতা একটু বেশি হওয়ার কারণে, আমি অলমোস্ট 6 ফিট। সো এটার কারণে আমার খুব বেশি একটা পরিমাণে লিন করতে হয় না। আবার আমরা অনেকে আছি যারা ইজিলি হ্যান্ডেলবার পাই, কিন্তু করি কি, আমরা একটু পিছনে বসি, যার কারণে পিছনে বসলে হয় কি, যাতে হলো যে আমরা আরও লিন করতে পারি, তখন হাতের উপর একটা প্রেশার পড়ে। সো এটা করা যাবে না অ্যাটলিস্ট ঢাকা সিটির মধ্যে। আর যাদের হাইট একটু কম তাদের জন্য টোটকা আছে, সেটা হলো যে যদি স্পোর্টস সেগমেন্টের বাইক হয়, ডেফিনেটলি আপনি হ্যান্ডেলবারটা আর একটু উঁচু করে নেবেন। টায়ার প্রেশার একটা বড় ভূমিকা পালন করে। আপনি যখন টায়ার প্রেশার, যেমন আমি ঢাকা সিটির মধ্যে একজ্যাক্ট 29-33 PSI রাখার ট্রাই করি টায়ার প্রেশার। এতে হয় কি, আপনি যখন মানে অনেক ঝাঁকুনির মধ্যে থাকবেন, বা যেহেতু চলতেছেন আপনার মানে অনেক প্রেশার যাচ্ছে এই ঢাকা সিটির মধ্যে চালাতে, সেহেতু প্রেশার যাবে যেহেতু অনেক, সেহেতু আপনার টায়ার প্রেশারটা 29-33 একদম রিকমেন্ডেড যেটা, সেটা যদি থাকে, সেক্ষেত্রে হলো যে আপনি দেখবেন বাম্পি রোডগুলোতে বা এই যে ঘন ঘন থামতেছেন, মানে এটাতে অত একটা প্যারা মনে হবে না, মানে খুব গাড়ি স্মুথলি আপ অ্যান্ড ডাউন হবে, মানে স্মুথনেস থাকবে অনেক। তো টায়ার প্রেশার যেটা, সেটা একজ্যাক্ট যেটা রেকমেন্ড করা আছে, সেটা যদি রাখেন, সেক্ষেত্রে ডেফিনেটলি দেখবেন আপনার প্যারা কম হচ্ছে। তারপর আসি হেলমেটের ব্যবহারে। যেমন আমি এখন চালাচ্ছি, কথা বলতেছি, আমি এখন পুরো গ্লাস অফ করে দিছি, ভাইজার অফ করে দিছি। কেন সেটা? কথা হলো যে ভাইজার যখন অফ করে দেই, তখন হলো যে আমার কিন্তু হালকা হালকা বাইপাস হয়ে বাতাস ঢুকতেছে। মানে যতগুলো জায়গা আছে হেলমেটে কিছু না কিছু স্পেস থাকে, যেসব জায়গাগুলো ভেন্টিলেশন বলে, এইসব জায়গা দিয়ে অটোমেটিক্যালি হলো আপনার বাতাস পাস হয়, তখন চলন্ত গাড়িতে প্যারা হয় না। আর যখন আপনি জ্যামের মধ্যে থাকবেন, তখন ডেফিনেটলি ভাইজর লাগিয়ে রাখবেন না, ভাইজরটা হালকা খুলে রাখবেন যাতে বাতাসটা হালকা ঢুকতে পারে। এইগুলো অবস্থা। আর জ্যামের মধ্যে আসলে ঢাকা সিটিতে আমরা বের হইলে 1-1.5 ঘন্টার আগে কোথাও কোনো জায়গায় যাইতে পারি না। তো ঢাকা সিটিতে অ্যাটলিস্ট রাইড করতে বের হওয়ার আগে ডেফিনেটলি ভালো করে পানি খেয়ে বের হবেন। আমরা অনেকে করি কি, জ্যামের মধ্যে প্রেশার নেই, অনেক ফাস্ট টার্ন দেই তাড়াতাড়ি যাওয়ার জন্যে। বাট এত প্রেশার দিলে তখন হলে যে নিজের থেকেও খুব প্যারা লাগে, কারণ আলটিমেটলি দিন শেষে জ্যাম খেতে খেতেই যাইতে হবে। তো যত প্রেশার দিবেন তত আপনার নিজের উপরও প্রেশার পড়বে, অ্যালং উইথ দিস গাড়ির উপরও প্রেশার পড়বে। সো আর যখন আপনি সিগনালে পড়বেন বা জ্যামের মধ্যে পড়বেন, তখন এই যে আমরা অনেকে করি যারা স্পোর্টস বাইক চালাই, তারা এইভাবেই বসেই থাকি না। আমি যেটা করি সেটা হলো, যখন আমি জ্যামের মধ্যে থাকি তখন স্টার্ট অফ করে দিয়ে, স্ট্যান্ড ফেলে দিয়ে আমি জাস্ট রিল্যাক্সে বসে থাকি, মানে একদম গাড়ির উপর 2 পা তুলে, এই ফুটরেস্ট 2 ফুটরেস্টের উপর 2 পা তুলে দিয়ে আমি জাস্ট রিল্যাক্সে বসে থাকি হাত উঠে। এই তো